মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা MGNRGA প্রকল্পের মাধ্যমে গরিব মানুষদের 100 দিনের কাজের মাধ্যমে কর্মসংস্থান সুনিশ্চিত করা হতো। কিন্তু বর্তমান কেন্দ্র সরকার মহাত্মা গান্ধী নামাঙ্কিত সেই প্রকল্পের নাম পরিবর্তন করে সাধারণ খেটে খাওয়া মানুষদের কর্মসংস্থান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটে ডিএম অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো দক্ষিণ দিনাজপুর মহিলা কংগ্রেস নেতৃত্ব। এদিনে জেলা কার্যালয় থেকে মিছিল করে বালুরঘাট ডিএম অফিস চত্বরে আসেন মহিলা কংগ্রেস নেতৃত্ব। এরপর সেখানে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। এরপর সদর মহকুমার শাসককে এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া বর্মন, জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব সহ অন্যান্য নেতৃত্বরা। এখানে বিক্ষোভ দেখাচ্ছেন ডক্টর মনমোহন সিংয়ের আমলে আমাদের যে 100 দিনের কাজের যে আমাদের গ্রামে গরিব মানুষদের যে কাজ দিয়েছিল, সেটা পরিকল্পনা হিসেবে হচ্ছে বিজেপি সরকারই এসে সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তো আমরা পুনরায় 100 দিনের কাজ যাতে আবার চালু হয়, তার জন্য আমরা এই ডেপুটেশন দিচ্ছি এসডিওতে। যে আমরা চাইছি যে আবার পুনরায় গরিব মানুষদের যেরকম অসুবিধা হয়েছে, যে কাজের মাধ্যমে গরিব মানুষরা যেরকম স্বস্তি পেয়েছিল, সেখানে পুনরায় যাতে চালু হয়। কাজ 100 জায়গাতে 125 দিন করেছে, কাজ না নাম বদল করাটাই আপনাদের মূল অভিযোগ? কাজের দাবি। আচ্ছা, আপনার নাম? পাপিয়া বর্মন, দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা প্রেসিডেন্ট। বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট, কুলিক নিউজ।